হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখেন তো এখানে আমি কী নিয়ে বসলাম, আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। নতুন না, জাস্ট সবাই হয়তো বা করে ফেলছেন, বাট আমার কাছে এটা নতুন। জীবনের ফার্স্ট আমি হালিম রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো হালিমের যে চালটা আছে সেই চালটাকে আমি হালকা না মোটামুটি ভালো গরম পানি দিয়ে আমি এটাকে আধা ঘন্টা বা 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যেন চালটা একটু হয়ে যায় আর কি, নরম হয়ে যায়। আর পাশাপাশি আমি গরুর মাংস নিয়েছি, তাও এটা কোরবানি ঈদের মাংসটা নিয়েছি, যার কারণে হয়তো এরকম দেখা যাচ্ছে আর কি। যাই হোক, তো এই তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে আমি কিছু পেঁয়াজ কুচি, মোটামুটি ভালো কোয়ান্টিটি পরিমাণ পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার এমনিতেও রান্নার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই আমার মনে হয় আমি একটু পেঁয়াজ বেশিই নিই। আপনাদের যেমন মনে হয় আপনারা ওই পরিমাণ নেবেন আর কি। তো সেখানে আমি যা যা টুকটাক মশলা লাগে রান্না করার জন্য, এলাচ, দারুচিনি, তারপর তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। তো আদা আর রসুন, আদা রসুনের যে পেস্ট সেটাকেও আমি দিয়ে দিলাম। তো আমি কিন্তু এভাবে কিউব করে রাখি। আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে দেখবেন আমি কিভাবে রসুন আর আদাকে আমি ফ্রোজেন করে রাখি। ওইটার একটা ভিডিও আছে, আশা করি ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, তো পরে গিয়ে আমি এই তো যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলো, দেন আমি হালকা অল্প একটু করে পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালো করে কষে। দেন আমি এটার মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, মানে যে যতটুকু পরিমাণ ঝাল খেতে চাচ্ছেন ওই পরিমাণের আপনারা মরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিবেন, মশলাটা দিবেন আর কি। তো যাই হোক, তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেন দেখেন মশলাটা কিন্তু একদম কষে এসেছে এবং কি উপরে তেলটা ভেসে উঠেছে। ওই অবস্থায় আমি কি করলাম, ওই যে ধুয়ে রেখেছিলাম আগের থেকে কিছুটা গরুর মাংস, ওই গরুর মাংসটাকে আমি কি করলাম দিয়ে দিলাম। দেন এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করব। তো চলেন আমরা রান্না করতে থাকি। দেন দেখেন পানি কিন্তু উঠে গেছে, অলরেডি পানি উঠে গেছে মাংসের মধ্যে। এটাকে আমি টোটালি মোটামুটি ভালো পরিমাণে এটাকে আমি বয়েল করে ফেলবো, সিদ্ধ করে ফেলবো, মানে জাস্ট এটাকে আমি রান্না করে ফেলবো। তো দেখেন আমি কিন্তু অলরেডি এটাকে এর মধ্যে আমি কয়েকবার নাড়াচাড়া দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এই যে দেখেন এটা কিন্তু অলরেডি পানিটা শুকিয়ে আসছে। তারপর এটা কিন্তু মোটামুটি ভালো একদম টোটালি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ওই যে ভিজিয়ে রেখেছিলাম না যে এই চালটাকে, ওইটাকে আমি এই মাংসটার সাথে, রান্না করা মাংসটার সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে একটা কথা মনে রাখবেন, এটা যেহেতু হালিম আইটেম, এটা কিন্তু নিচে লেগে যায়। হ্যাঁ, তো তার কারণে একটু পরপর আপনাকে কী করতে হবে, নাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। লেগে গেলে কী হবে, টেস্টটা থাকবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো আমি কি করলাম, ওই বাটিটাকে ধুই, আমার যতটুকু পরিমাণ আমি হালিমের ইয়েটা রাখবো, গ্রেভিটা রাখবো, ওই পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। দিয়ে ওই যে প্যাকেটের সাথে 2টা চাট মশলা পেয়েছিলাম, ওই চাট মশলাটাকে কি করব, আমি ইয়ের উপরে, হালিমের উপর আমি ছিটিয়ে দিব। ঠিক আছে, এখানে কিন্তু আমি 2টা মশলা পেয়েছি। একটা গিয়ে এর আগে 2 রকমের মশলা, একটা চাট মশলা আর একটা হালিমের মশলা, 2টা মশলা পেয়েছে। তো এই যে আমি ধরেন মিক্স করে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য একটু করে জাল টাল দিব আর কি। এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই যে কিছুক্ষণের জন্য জাল টাল দিয়ে দেন কি আমি এটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য অল্প কিছু পরিমাণ রসুন নিয়ে নিলাম। আমার বাসায় আদা ছিল না বলে আর আদাটা দেওয়া হয়নি। তো এই তো রসুনটাকে ভালো করে একটু ভেজে টেজে দেন আমি এটাকে বাগার যেটাকে বলে আর কি, আমি এটাকে জাস্ট বাগার দিয়ে দিব। দেখেন এই যে আমি বাগার দিয়ে দিলাম। তো বাগার দেওয়ার পর একটা আলাদা খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। দেখেন কালারটাও কিন্তু মোটামুটি ভালোই আসছে, প্রথমবার রান্না করেছি। যাই হোক, এখন আমি একটু করে পরিবেশন করে নিলাম, এই যে একটা লেবু দিয়ে উপর দিয়ে। কিন্তু সবই ঠিকঠাক ছিল ভাই। কপালটা গিয়ে দেখেন মোটামুটি কিন্তু চাল ডাল একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, একদম খেতেও একদমই হালিম যেরকম হয় ওরকমই হয়েছে, যেহেতু হালিমটা রান্না করেছি। কিন্তু এটার মধ্যে একটা পুরনো একটা গন্ধ আসতেছিল, চালের ডালের একটা থাকে না পুরনো একটা গন্ধ, ওই গন্ধটা আসতেছিল, যার কারণে টেস্টটা ভালো লাগেনি আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।